ইফতারের পরেই ধোয়া ওঠা ভাতের সাথে এরকম ঝাল ঝাল শুটকি ভুনা খেতে কার না ভালো লাগে বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক 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 দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এটা হচ্ছে বাঁশ পাতা শুটকি। আজকে আমি এই শুটকিটা ভুনা করব আর আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি শুটকিটা ধুয়ে ভালো মতো ওই তার মধ্যে টেলে নিচ্ছি। শুটকিটা একদম ভালো মতো টেলে নেওয়ার পরে হচ্ছে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না। কুচি কুচি করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি সব দিব। তো আপনাদের সবার কী অবস্থা, আমাকে কি মনে আছে আপনাদের একটু কমেন্ট করে সবাই জানাবেন। অনেক দিন পরে আপনাদের জন্য ব্লগ নিয়ে চলে আসলাম। আর অবশ্য তো রিল আপলোড করা হয়। তারপর এখানে রসুন আর আদা বাটা আমি দিয়ে দিলাম। এই শুটকি ভুনাটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম করছি। আমি কিন্তু এর আগে কখনো এই বাঁশ পাতা শুটকিটা হচ্ছে করিনি। তো এটা কিন্তু আমার বান্ধবী আমাকে শিখিয়েছে। আসলে আমি শুটকি ভুনাটা ওভাবে কখনো আগে করিনি, জানতাম না। তারপর এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হচ্ছে দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি। আর এখনই আমার ভয়েস দেওয়ার সময় আমার জিভে পানি চলে আসছে। যাই হোক, তো এই মশলাগুলোকে ভালো মতো কষাতে হবে। আসলে ভুনাটা হচ্ছে কষানোর উপর ডিপেন্ড করে। যত বেশি কষাবেন মশলা তত বেশি টেস্ট আসবে। তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে, এই যে তেল একদম উপরে উঠে চলে আসছে, উপরে উঠে চলে আসলে বুঝবেন যে শুটকি ভুনাটা হয়ে গেছে। আর এই যে আমি যেগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওই শুটকি ভুনাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভালো মতো গরম পানি দিয়ে পরিষ্কার করেছি। আর তারপর হচ্ছে আর একটু ভুনা করে নিব। তো আমার মতো কার কার শুটকি ভুনা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন। আশা করি আপনাদের ভালোবাসা আগের মতোই পাবো। তো শুটকি ভুনা হচ্ছে একটু কষানোর পরে, শুটকি দিয়ে কষানোর পরে আমি আবার একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ভুনাটা এভাবেই করলে বেশি মজা হয়। তো আমি যেভাবে করছি আপনাদের সেভাবেই দেখাচ্ছি। আর এই যে আস্ত হচ্ছে মরিচ দিয়ে দিলাম, লাল মরিচ, শুকনো মরিচটা দিয়ে দিলাম। আমি একটু ঝাল পছন্দ করি, ঝাল ঝাল খেতে। আর ইফতারের পরে বুঝানি তো মুখটা সারাদিন কেমন হয়ে থাকে। ইফতার করার পরে যদি একটু গরম ভাতের সাথে ঝাল ঝাল কিছু খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু শুটকি একদমই সে পছন্দ করে না, কিন্তু এই শুটকিটা করার পরে সে একটু টেস্ট করেছে, জাস্ট এক চামচ নিয়েছে। এক চামচ বলতে 1 টি স্পুন আর কি নিয়ে টেস্ট করেছে। সে বলেছে ভালো হয়েছে, শুটকির গন্ধটা একটু চলে গিয়েছে গরম পানি দেওয়ার কারণে। কিন্তু এই যে দেখেন একদমই রেডি আমার শুটকি ভুনাটা। কি লোভনীয় হয়েছে দেখেছেন। আর অনেক লাল লাল হয়েছে, ভাববেন না যে অনেক বেশি ঝাল হয়েছে, মোটেও অত বেশি ঝাল হয়নি। যারা নর্মাল ঝাল খেতে পারেন সেরকমই হয়েছে। আমি তো অনেক বেশি ঝাল এখন খাওয়া কমিয়ে দিয়েছি। আমি তো আর লোভ সামলাতে পারছি না, আমি রান্না করেই বসে গেছি খেতে। এখন আমার শুটকি ভুনা দিয়ে গরম গরম ভাত খেতে হবে। মানে আমি শুটকি ভুনা হচ্ছে না কেন সেটার জন্যই পাগল হয়ে গেছি। তারপরে যে মুখে দিলাম কি শান্তি। মানে যারা ঝাল পছন্দ করেন তারাই বুঝবেন যে সারাদিন রোজা রাখার পরে এই ঝালটা মুখে গেলে কি ভালো লাগে। আর যদি হয় শুটকি ভুনা, আর আপনি যদি হন শুটকি প্রেমী, গরম গরম ভাতের সাথে শুটকিটা এত বেশি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ শুটকি ভুনাটা অনেক বেশি মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর এই যে আমি শুধু মানে খেতে আমি আর কথাই বলতে পারছি না। যাই হোক, আর এই যে এখানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার খাওয়াটা। আর হচ্ছে এটা অবশ্যই আমার হচ্ছে ইফতারের পরে রান্না বান্নার খাওয়া। অবশ্যই দিনের বেলা আপনারা দেখে চিন্তা করবেন না যে এই মেয়ে কি রোজা টোজা রাখে না বা কিছু এরকম ভাববেন না। যাই হোক, আমি তো ক্লিয়ার করেই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। নিয়মিত ভিডিও আসছে, দেখবেন সবাই।